হোলির দিনটা নাকি খুব আনন্দের দিন, কিন্তু মধুরার কাছে এই দিনটা একটা অদ্ভুত আতঙ্কের আর বিভীষিকার। সকালে উঠেই সে দেখল উঠোনে বড় বড় ড্রামে রং মেশানো হচ্ছে। পাড়ার ছেলেরা, আত্মীয় স্বজন সবাই এসে ভিড় জমিয়েছে। মধুরার শ্বশুরবাড়ি বেশ বড় বাড়ি। হোলিতে খুব মজা করা হয়, তাই হোলিতে অতিথিরও শেষ নেই। মধুরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়িটা ঠিক করতে করতে মনে মনে বলল, আজ যদি কিছু হয় চুপ থাকবো না। এই বাড়িতে সে এসেছে 8 বছর। প্রতি বছর হোলির দিনটায় তার শরীরের ওপর কিছু অনাহুত হাত নেমে আসে। কেউ হাসতে হাসতে বলে হোলি হ্যাঁ, কেউ গালে রং মাখানোর ছলে একটু হাতটা বেশি নিচে নামিয়ে দেয়, কেউ পিছন থেকে এসে কানে কানে অশ্লীল ফিসফিস করে। সবাই দেখেও না দেখার ভান করে থাকে, কারণ সেই লোকগুলো বাইরের কেউ নয়, সবাই আত্মীয়। জাঠতুতো দাদা, দেওরের বন্ধু, পিসতুতো ভাসুর, সবাই চেনা মানুষ, যাকে বলে ভদ্রবেশী শয়তান। বেলা গড়াতেই উঠোন ভরে গেল চিৎকার আর হাসিতে। বৌদি রং লাগাবো বলে অদ্ভুত অর্থপূর্ণ হাসি দিয়ে রঞ্জন এগিয়ে এলো। রঞ্জন এই বাড়ির খুব ঘনিষ্ঠ, প্রায়ই আসে। সবাই তাকে খুব বিশ্বাস করে, খাতিরও করে। মধুরা বুঝতে পারল তার চোখের চাউনি আজও সেই একই। সে পিছু হটতে চাইল, কিন্তু পারল না। রঞ্জন সামনে এসে গালে রং লাগানোর ভান করে হঠাৎ তার কাঁধের নিচে হাতটা নামালো। তারপর আরেকটু। মধুরার বুকের ভিতর যেন আগুন জ্বলে উঠল। আগে সে পারিপার্শ্বিক চাপে ভয় পেয়ে যেত, দাঁতে দাঁত চেপে চোখ বুজে সহ্য করে নিত। আজ আর ভয় পেল না। হঠাৎ সে রঞ্জনের হাতটা শক্ত করে চেপে ধরল, এত জোরে যে রঞ্জন কুঁকড়ে গেল। একটু জোর গলায় মধুরা বলে উঠল, হাতটা কোথায় নামছিল বলো তো? মধুরার গলার আওয়াজ খুব ঠান্ডা, কিন্তু খুব পরিষ্কার এবং খুব জোরে, কিন্তু কাঁপছিল না। হঠাৎ চারপাশের সবাই স্তব্ধ হয়ে গেল। হাসির শব্দ থেমে গেল। রঞ্জন হেসে উড়িয়ে দিতে চাইল, বলল, আরে বৌদি, হোলিতে একটু মজা করছিলাম। ঠাস করে আওয়াজ হলো, বেশ জোরেই আওয়াজটা হলো। মধুরার হাতের থাপ্পড়টা এত জোরে পড়ল যে রঙে মাখা মুখটা লাল থেকে আরও লাল হয়ে উঠল। হোলির নামে নোংরামি, মজা পেয়েছ জানোয়ার? স্পষ্ট গলায় চেঁচিয়ে উঠল মধুরা। আর একবার কেউ আমাকে ছোঁয়ার চেষ্টা করলে হাত ভেঙে গুঁড়িয়ে দেব। উঠোনে শুনশান নীরবতা। শাশুড়ি তাড়াতাড়ি এগিয়ে এলেন পরিস্থিতি সামাল দিতে। কি হচ্ছে কি? লোকজন আছে, বাড়ির মান সম্মান বলে কিছু আছে তো? দেওর ছুটে এসে ফিসফিস করে বলল, বৌদি চুপ করো, আসতে, ও তো আমাদের আপন লোক। মধুরা চারপাশে তাকালো, বলল, তোমাদের আপন হতে পারে, আমার নয়। আর কেন যে আপন বুঝি না, মুখ খুলিও না। সবাই একদম চুপ। মধুরা রাগে বিড়বিড় করে বলে উঠল, আপন লোক না ছাই? হয়তো প্রতি বছর তার শরীরকে নিজের সম্পত্তি ভাবে, ছোঁয়ার চেষ্টা করে। সে হঠাৎ রঞ্জনের হাতটা টেনে সামনে এনে বলল, এই হাতটা শুধু আজ আমার গায়ে টাচ করার চেষ্টা করেনি, গত বছরও চেষ্টা করেছিল। আজ আর আমি চুপ থাকবো না, আমার মেয়েটাও বড় হচ্ছে। সবাই স্তব্ধ। হ্যাঁ, কোণের ঘরে দাঁড়িয়ে 5 বছরের মেয়ে টিয়া সব দেখছিল। মধুরা বলল, আজ যদি আমি চুপ থাকি, কাল তাহলে আমার মেয়ের শরীরেও কেউ রঙের নামে হাত দেবে। তখনও সবাই কি বলবেন? হোলির মজা? নাকি সে আপনাদের রক্তের বলে তখন প্রতিবাদ করবেন? প্রতিবাদ করতে পারবেন তো? নাকি আমাকেই দোষ দেবেন, বলবেন যেমন মা তেমনি মেয়ে? রঞ্জনের মুখ শুকিয়ে গেল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। মধুরার স্বামী, যে এতক্ষণ চুপ ছিল, ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। সবাই ভাবল এবার সে বউকে হয়তো কিছু বলবে, কিন্তু সে রঞ্জনের দিকে তাকিয়ে বলল, এ বাড়িতে আর কোনো দিন পা রাখবে না। শব্দগুলো খুব ভারী এবং ধীরভাবে সে বলল। শাশুড়ি চমকে উঠলেন। এ কী করছে তার ছেলে? সমাজের গণ্যমান্য লোক সে,
শাশুড়ি মা ফিসফিস করে চোখ পাকিয়ে বলে উঠল, তুই কি পাগল? লোক হাসাচ্ছিস কেন? মধুরার স্বামী এবার নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, মান সম্মান নোংরামির কিছুই তো বাকি নেই। নোংরামি যে করেছে তার প্রতিবাদ না করে চুপ থাকলে বুঝি মান সম্মান বেড়ে যেত? অন্যায়ের বিরুদ্ধে মধুরা দাঁড়িয়েছে, আমি ওর পাশে আছি। তুমিও তো একজন মহিলা মা, সমস্ত নারী জাতিকে সম্মান করা উচিত। বিকেলের পর উঠোন প্রায় ফাঁকা, অনেকে মুখ গুঁজে চলে গেছে, আবার কেউ ফিসফিস করে বলেছে, বউটা বড় বাড়াবাড়ি করেছে। মধুরা একা ছাদে উঠে দাঁড়ালো। তার গায়ে এখনও রং লেগে আছে, কিন্তু আজ প্রথমবার তার মনে হলো আজকের দোল খেলা তার সার্থক। সে পেরেছে প্রতিবাদ করতে। আলাদা রকম মনের জোর পাচ্ছে সে। পেছন থেকে ছোট্ট তিয়া এসে জড়িয়ে ধরল, বলল, মা, ওটা একটা দুষ্টু লোক ছিল, তুমি আর বাবা তাই বকে দিয়েছ, তাই না? মা, কি হয়েছে মা? মধুরা হাঁটু গেড়ে বসে বলল, না সোনা, কিচ্ছু হয়নি। আমি শুধু শিখেছি কেউ খারাপ করলে চুপ থাকতে নেই। তিয়া বলল, তাহলে আমিও বড় হয়ে চুপ থাকবো না? মধুরা হাসল, বলল, তোমাকে আমি গুড টাচ ব্যাড টাচ শিখিয়েছি তো বেবি। তার চোখে জল চলে এলো, কিন্তু সেটা দুর্বলতার জন্য নয়। পরের বছরও হোলির দিন এলো, আবার রং, আবার হাসি, কিন্তু একটা বদল হয়েছে। এই বাড়ির উঠোনে এবার একটা বড় পোস্টার টাঙানো হয়েছে, রং খেলুন সম্মান রেখে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, পাড়ার 3জন মহিলা এসে মধুরাকে আলাদা করে ডেকে বলল, তুমি সেদিন প্রতিবাদ করতে শিখিয়েছিলে, তাই আমরাও শিখেছি। মধুরা ভেবেছিল সে পেরেছে। প্রথমে সে ভয় পেয়েছিল, ভেবেছিল 5 জনে জানতে পারবে, কেউ হাসবে, কেউ মজা দেখবে, হয়তো প্রতিবাদ করলে সবাই ওর ওপরই রাগ দেখাবে, হয়তো তাকেই বদনাম দিয়ে একঘরে করে দেবে। পুরুষ শাসিত সমাজে কোনো নারীর যখন কোনো বদনাম করতে না পারে, তখন কোণঠাসা করার জন্য একটি ট্যাগ সহজেই লাগানো হয়, চরিত্রহীনা। কিন্তু মধুরা দেখল সে সত্যিই পেরেছে। সে দরজা খুলে দিয়েছে। রঙের উৎসব এবার সত্যিই রঙিন হয়েছে। পরিবারের বদনাম হয়নি, বরং সেদিন থেকে ওই পাড়ার, ওই বাড়িতে মেয়ে বউদের দিকে নজরে তাকানোর আগে যে কেউ দুবার ভেবেছে। উৎসবের আসল রং সেদিনই যেন পূর্ণতা পেল।